এই যে উপদেষ্টার স্বামীরা আজকে আওয়ামী লীগের লুটেরা বিপুদের লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে, এরই নাম কি রাষ্ট্র সংস্কার? আব্দুল হামিদ তিনি দেশ ছেড়েছেন, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে থাকার পরে নিরাপদে দেশ ছেড়েছে, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? শিখ পরিবারের একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, এইটার নাম কি রাষ্ট্র সংস্কার? শেখ হাসিনাকে ভারত থেকে কবে কখন ফিরিয়ে আনা হবে, আমরা সেইটার কোনো বন্দোবস্ত লক্ষ্য করছি না। এইটার নাম কি গণহত্যার বিচার? একটি ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা পুতু পুতু করে বিচার করছেন। আমরা বলেছিলাম 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, যদি একটার মাধ্যমে বিচার করতে 10 বছর লাগে তাহলে 10টা করলে বিচার করতে 1 বছর লাগবে। আমাদের কথা শোনেন নাই, পুতু পুতু করে বিচার করছেন, আর এখন বলছেন রাষ্ট্র সংস্কার গণহত্যার আগে কোন নির্বাচন নয়। আমরাও তো বলে নাই রাষ্ট্র সংস্কার ছাড়াই নির্বাচন দিবেন, আমরাও তো বলে নাই গণহত্যার বিচার ছাড়া নির্বাচন দিবেন, কিন্তু 10 মাসে কি করেছেন তার জবাব কি দেবেন? আপনারা 10 মাসে কি করেছেন? আর যখন আমরা হিসাব চাই, জবাব দিতে চাই, তখন বলা হচ্ছে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই বাংলাদেশের একজন নাগরিককে বলে নাই আপনাকে পদত্যাগ করতে হবে। কেউ বলেছে বন্ধুগণ? আমরা বলেছি তিনি একমাত্র খেলোয়াড়, তার খেলার উপর ভিত্তি করে এখনো পর্যন্ত রাষ্ট্র টিকে রয়েছে। কিন্তু বন্ধুগণ, টিম মেম্বাররা যদি ভালো না খেলে ওই খেলায় কি জেতা যায়? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন, তিনি ম্যান অফ দ্য সিরিজ হচ্ছেন, কিন্তু বাকি যে টিম প্লেয়ার তারা ভালো খেলতেছেন না, যে কারণে আমরা সিরিজ জিততে পারছি না। বাংলাদেশে অনৈক্যের মাস্টার মাইন্ড হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন, সেই মাহফুজ আলমের পদত্যাগ এবং একই সাথে দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ, এছাড়া উত্তরে একজন জঙ্গি নিষিদ্ধ সংগঠনের নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আসিফ মাহমুদ নিয়োগ দিয়েছেন। এই 3 জনের পদত্যাগের দাবিতে আজকে যুব অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ।